ওই দিন দেখছেন তো আপনারা এক বিয়াদবে রাসূল নবী মেহরাবে দাঁড়ায়া আমার নবীরে কফিউন। তো আমি তো নবীরে কইছি না, আমি একটা উপমা দিছি। আল্লাহর সঙ্গে কোন উপমা পিয়ন কিংবা রাখাল এগুলো বলা যাবে, কোন নবী শানও বলা যাবে, এগুলো সুস্পষ্ট কুফরি। কইতাছে জানাজার নামাজের পরে দোয়া করার কি দরকার? প্রেসিডেন্টের কাছে চাইলে কি আবার পিয়নের কাছে চাওয়ান লাগবো? এটা কেমন দেখা যায়? তাহলে বোঝা গেল আল্লাহর বানাইছে অফিসার, প্রেসিডেন্ট, নবীরে বানাইছে পিয়ন। এই কথা বলার পরে আমার একজন আশিকের রাসূল বাইরে যায়, তাহলে বাম্বু দিছে, দুইটা বাম্বু দিছে উমা দেওয়ার পরে সেই লোকটা যে দিছে, হ্যাঁ, সে আশিকের রাসূল, সে সহ্য করতে পারছে না। এই দেশে আমার রইসুদ্দিনকে প্রকাশ্য মাইরা ফেলাইছে, বিচার হয়েছি না। কথা কোন ঠিক না বেটি? তনে ভাবছে বিচার দিয়ে আর লাভ কি? আমার সামনে নবীরে গালি দিছে, আমি বাচ্চাতে কি লাভ কি? বাম্বু লাগাই দিছে, তাইনে হসপিটালও আছে। আবারও চোখ বন্ধ করে করো, আবার এই কথা কইতাছে আমি এটা কইছি। আমি কইছি অফিসারের কাছে চাইলে আবার পিয়নের কাছে চাওয়ার কি দরকার? নবীরে বানাইছে পিয়ন। এরপরে সাক্ষী দেওয়ার পরে আমরা দেশে কিছু মৌলবী আছে, রইসুদ্দিন এমন ভাবে মারলো মসজিদের ইমাম রে, ওই সময় কোনো প্রতিবাদ করছে না। এখন এক বিয়াদবে রাসূল যে আমার নবীরে পিয়ন কয়, হ্যাঁ, উপমা দিতে যায়, ফিউন বানাইতে চেষ্টা করে, ওই বিয়াদব রে কি করছে না করছে। আমরা দেশে কিছু মৌলবী স্ট্যাটাস দেয়, কেন মসজিদের ইমাম সাহেবকে আঘাত করা হলো। চিন্তা করছেন? আবার এই মৌলবী মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, নবীর যে গালি দিব তারে হত্যা করা ওয়াজিব। এখন তোমরা ইমাম সাহেবের নবীর হত্যা করার কথা কইলো, তখন তোমরা ইমামের পক্ষে দালালি করো। তার মানে বোঝা গেল তোমরা আসলে মদিনার প্রেমের ইসলাম ভিতরে লালন করো না, তোমরা ইবনু আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খাইছো। কথা কোন ঠিক কিনা?